ভাইরা আসসালামু আলাইকুম। আমরা এই মাঠে 2019 সালে একবার এসেছিলাম। আপনারা জানেন 2019 সালে কার্টুন প্রদর্শনীর মাধ্যমে আমাদের নবীজির ব্যঙ্গচিত্র প্রকাশ করেছিল ফ্রান্স, এবং সেই ফ্রান্সের ব্যঙ্গচিত্রকে সমর্থন করে নবীজিকে কটাক্ষ করেছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। আমরা সেটার প্রতিবাদে এখানে এসেছিলাম। আপনারা জানেন বিভিন্ন সময়ে যেই ধর্মের বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা, তারা আমাদের নবীজিকে, আমাদের প্রাণীর স্পন্দন, আমাদের সবচেয়ে দুর্বল জায়গা, সেই নবীজির চরিত্রকে হনন করার অপচেষ্টা করে এবং নবীজির চরিত্রে কালেমা লেপন করার একটা অপচেষ্টা করে। এটার কারণ হচ্ছে নবীজি হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বল পয়েন্ট। আর তারা চায় আমাদের ফাউন্ডেশনটা কতটুকু শক্তিশালী। নবীজিকে যখন আঘাত করে আমরা যদি বসে থাকি, তাহলে তারা বুঝে নেবে যে আমাদের ফাউন্ডেশনটা দুর্বল, এটাকে পরবর্তী অ্যাটেম্প্ট নেওয়া যায়। প্রাথমিকভাবে একটা প্রচেষ্টা করে, সেটা হচ্ছে আমাদের দুর্বল পয়েন্টে আঘাত করে। তারা জানতে চায়, তারা বুঝতে চায় আমাদের ভিতটা কতটুকু শক্তিশালী নাকি নড়বড়ে। তারা প্রমাণ পেয়েছে ইতিমধ্যে, তারা প্রমাণ পেয়েছে। আপনারা দেখেছেন চলো চলো মুম্বাই যে মুভমেন্ট চলছে বর্তমানে, আপনারা জানেন ভারত থেকেই হাজার হাজার মুসলিম, লক্ষ লক্ষ মুসলিম দলে দলে গাড়ি নিয়ে তারা মুম্বাই সমাবেত হয়েছে নবীজির অপমানকে প্রটেস্ট করার জন্য। এবং এটাই প্রমাণ হয় আমরা দুর্বল হয়ে যাইনি, আমরা নরম হয়ে যাইনি। মুসলমানকে এত নরম মনে করার কোনো কারণ নেই। ইন্ডিয়ান সরকার একটা নড়বড়ে পলিসির মধ্যে আছে। আপনারা জানেন তাদের যে 7 সিস্টার, সেটা তারা টিকাতে পারবে কিনা সেটাই নিয়ে কিন্তু তাদের অবস্থা খারাপ হয়ে যায়। এখন আবার মুসলিমদেরকে ধরেছ, টার্গেট করেছ, লাভ হবে না। মুসলিমকে অ্যাটাক করার যে প্রতিক্রিয়া, সেটা তোমরা শত গুণে কোটি গুণে তোমরা ফেরত পাবে। সেটার প্রমাণ কিন্তু বিশ্বের মুসলিমরা রেখেছে। আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা জানেন 2019 সালে ব্যঙ্গচিত্রের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়েছে, এবং 2022 সালে নূপুর শর্মা নবীজির চরিত্র নিয়ে কটাক্ষ করেছে। এবং এবছর ভারতের যে পুরোহিত মহারাজ, সে মহারাজ নবীজির চরিত্রে কালেমা লেপন করতে চেয়েছিলেন, এবং তার বিরুদ্ধে যখন 51টি অভিযোগ, 51টি মামলা দায়ের করেছে ভারতের বিভিন্ন অঞ্চলের মুসলমানেরা, ঠিক তখনই ভারতের মহারাষ্ট্রের যে বিধায়ক নীতিশ রানে, সে একটি কথা বলেছে যে মুসলমানদেরকে মসজিদে ঢুকে নাকি ঢুকে ঢুকে হত্যা করা হবে। এমন উগ্র ধর্মের উগ্রত্ববাদীদেরকে আমরা নিন্দা জানাই। তাদের বিরুদ্ধে আমরা মুসলমানরা কঠোরভাবে অবস্থান নিয়েছি, এবং পরবর্তীতে তারা যদি এই ধরনের হীনমন্যতার পরিচয় দেয়, এর ফলাফল ভয়াবহ আকার ধারণ করবে। আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, কূটনৈতিকভাবে আপনারা একটি প্রতিবাদ পত্র পাঠান ভারতের দিকে, এবং ভারতের যে এম্বাসি আছে সেই এম্বাসিকে অবহিত করুন। তা না হলে তারা মনে করবে এদেশের মুসলমানরা বোধহয় থেমে গেছে, এদেশের মুসলমানদেরকে দুর্বল মনে করবে। আর সেই দুর্বলতা, তার প্রমাণ কিন্তু আমরা দেইনি, আপনারা দেখেছেন। সারা বিশ্বের মুসলমান, সারা বাংলার মুসলমান, সারা ভারতের মুসলমান, তারা কিন্তু প্রতিবাদ জানাতে এসেছেন। এবং আপনারা জানেন 2019 সালে আমরা এখানে যখন ফ্রান্সের পণ্য বয়কট করার জন্য আমরা এখানে আমাদের কুরবানপুরের মুসলমান সমাজ, আমাদের কুরবানপুরের ইমাম সমাজ, আমরা যখন প্রতিবাদ জানাতে আসছি, 1-2 দিন পরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় আমাদের গ্রামের, এবং এখানে আমরা যারা উপস্থিত হয়েছেন এর দায়ভার কিন্তু আমাদেরকে নিতে হয়েছে। কিন্তু